আমরা প্রধান উপদেষ্টার কাছে ধারক দিতে আমরা বাধ্য হব এবং পরবর্তীতে যদি অন্য বিশেষ কোনো ঘটনা তৈরি হয় তার জন্য আমরা দায়ী থাকবো না। দায়ী থাকবে সরকার, দায়ী থাকবে লুসাকার মালিক, দায়ী থাকবে বিজিএমইএ, দায়ী থাকবে শ্রম মন্ত্রণালয়। এইটা বলে আমি আমাদের ভুক্তভোগী যে নারী শ্রমিক লুসাকার তাদেরকে তাদের বর্ণনা, তাদের উপরে কোন ধরনের অত্যাচার নির্যাতন যৌন হয়রানি হয় সেগুলি তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। তাম্মামের সুন সেকশনের একটা অপরটাল। আমার নাম শারমিন। আমাদের ফ্যাক্টরিতে অনেক প্রকারে অনেক কারণে অনেকটা হয়রানির সাথে কখনো কথা বলে না বা কোনো কিছুই বলা হয় না, বা আমাদের শ্রমিকের সবাই সবকিছু অবজেকশন দিচ্ছে, সে কখনোই প্রতিবাদ করে নাই। বরং আমরা অনেক চিঠি দিচ্ছি বা অনেক কিছু বলা হয়েছে, সে কখনোই করে নাই। তার বিরুদ্ধে আমাদের 2 তারিখ 3 তারিখ পর্যন্ত কাজ চলছে, 5 তারিখ পর্যন্ত আমাদের কারখানা কাজ বন্ধ করা হয়েছে। বন্ধ করার পরে সে কাজ বন্ধ করার পর অনেকটাই সমাধান হয় না, আমরা অনেকটা হয়রানি হয়েছি। পরে আমাদেরকে 2 দিন বন্ধ দিয়েছে। বন্ধ দেওয়ার পরে তারপরের দিন আমাদের 80-90 জন লিস্টে নাম ছাঁটাই করা হয়েছে। গেটের সামনে ছবি দিয়ে দিছে, আমাদের গেটের ভিতরে আর ঢুকতে দেয় নাই। তার ভিতরে আমরা অনেক চেষ্টা করছি, এক মাস আজকে 5 দিন ধরে হয়রানি হইতেছি। কোম্পানি জানা সত্ত্বেও আমাদেরকে সেই হয়রানি করতেছে। আজকে আমরা রাস্তা ঘুরি, আমাদের একটা পরিবার আছে, আমরা কিভাবে চলি কিভাবে খাই সেটা কোম্পানিকে দেখে যায় আসে না। আমরা খুব হয়রানি হইতেছি, আমরা অনেক চেষ্টা করতে তখনও হয় না। সবাই জানে সবকিছু করে, অনেক নির্যাতন করে। আর তারা যাদেরকে নিয়ে আমরা আন্দোলন করি, পিএম জিএম, তারা সবাই কাজ করতেছে, অথচ আমরা রাস্তা হাঁটতেছি। এটা কি আমাদের সমাজে আইন যে আমরা কোনো বিচার পাবো না? কিসের জন্য? আমাদের কি মা বোন নাই? আমাদের কি মানুষ সম্মান নাই? একজনের বিচার দেয়, তারপরে একজনও বিচার করে না, অ্যাবসেন্ট করে আসলে অনেক হয়রানি করে। ডিজাইনের পেপার দিয়ে আমাদের সাদা কাগজ ধরে দেয়, আমাদেরকে 4 ভিতরে বের করে দেয়। এরা কি করে? অন্য ধরে গালার দেয়, চুলের ভিতরে হেল্পার করে বসতে দেয় না, অনেকটা হয়রানি করে। কেন? আমরা কি মানুষ না? আমরা চাই এই সমাজের ভিতরে বিচার হোক, আমরা সঠিক বিচার পাই। আমাদেরকে কেন করে হয়রানি করতেছে? এটা আমরা বিচার চাই। এটা আমি আমাদের ডাক্তার ইলিশকে বলবো যে এরা আমাদের সমাজে যতটুকু বলার কেন ততটুকু বলছি। 1 মাস আজকে 5 দিন ধরে আমাদেরকে ঘুরাই যাচ্ছে। আমরা এটার বিচার চাই। এটা আপনারা যদি সহযোগিতার মতো থাকেন তো অবশ্যই আমরা সফল হব। আমার আর কিছু বলার নেই, পর্যন্তই শেষ। তারপরে ওদেরকে বলি, ওদেরকে কোনো বিচার হয় না। আমাদের ওয়াইফ ভালো ম্যাডাম ছিল, ওদেরকে বলছিলাম, কিন্তু ওরাও আমাদের বিচার করতে গেলে ওদেরকে বের করে দেয়। আমাদেরকে 80-90 জনকে বের করে দিতে, যাদেরকে আমাদের পিসি কমিটি ছিল তাদেরকে বলছি, তাদেরকে আমাদের সাথে বের করে দিতে। আমাদেরকে এদের ছবি টানাই দিয়ে আমাদেরকে বের করছে। আমরা যদি এই বিচার চাই, তারা ওরা বিচার করে না। মালিককে বলে অফিসের ইট খুলে নিয়ে যাও, তবে আমরা এই সমাধান করব না। আমরা 1 মাস 5 দিন ধরে আমরা এই হয়রানি করতেছি, কিন্তু ওই বিচার কোনো হয় না। আমাদের ডক্টর ইউনূসের কাছে ওই জায়গায় গেছিলাম, কিন্তু ওই জায়গায় কোনো সমস্যার সমাধান দিতেছে না। তাদেরকে যেন বিচার দেওয়া হয়, তাদেরকে বিচার। লুসাকা গ্রুপের যারা নারী শ্রমিক ছিলেন তাদেরকে নানাভাবে যৌন হয়রানি করা হচ্ছে, তার জন্য তার মালিককে জানানো হয়েছে, কিন্তু মালিক কোনো প্রতিকার করেনি। তো আমরা এখানে উপস্থিত হয়েছি যেন এটার প্রতিকার হয়, ওই কারখানায় যত নারী শ্রমিক আছে তারা যেন নিরাপদ কর্ম পরিবেশে কাজ করতে পারে। আপনারা তো আমাদের এখানে ভুক্তভোগী নারী শ্রমিকদের দেখেছেন, তারা নিজের মুখে বলেছেন কি ধরনের বাজে কথা, কুপ্রস্তাব তাদেরকে দেওয়া হয়। এই পরিবেশে একটা নারী শ্রমিক কিভাবে কাজ করতে পারবে? আমরা বর্তমান যুগে বলি আমাদের নারীদেরকে এগিয়ে আসতে হবে, কাজ করতে হবে, কিন্তু আমরা নারীদেরকে সেই পরিবেশটাই দিতে পারছি না। তাহলে নারীরা কিভাবে কাজ করবে? আমরা চাচ্ছি এই যে কর্মকাণ্ডগুলো লুসাকা গ্রুপে হয়েছে তার যথাযোগ্য বিচার হোক। যে নারী শ্রমিকদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরি ফেরত দেওয়া হোক, এবং যারা এই জঘন্য কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বিচার করা হোক এবং কারখানা থেকে তাদেরকে বের করে দেওয়া হোক। এবং আমরা চাই আমাদের এই বোনরা যারা তারা তো অবশ্যই ভয়ে ভয়ে আছে, তাদের যারা আসছে তাদের অনেকেরই চাকরি চলে যেতে পারে, তাদের চাকরি যাতে না যায়
এবং বিচার হয়, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় লুসাকা গ্রুপে। ধন্যবাদ। আজকে আমরা দাবি করতে পারি এই নতুন সরকারের কাছে, কেন গার্মেন্টসের শ্রমিকেরা জুলম হয়রানির শিকার হবে, কেন তারা নির্যাতনের শিকার হবে, কেন তাদের বিচার করা হবে না। আমরা সরকারের দপ্তরে স্মারকলিপি দেওয়ার পরে কেন সরকারের দপ্তর থেকে এখন পর্যন্ত ব্যবস্থা করা হয় নাই। সংগ্রামী উপস্থিতি, আসলে আজকে যে ঘটনাটা ঘটছে সেটা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। এটা শুধু যে লুসাকা গ্রুপে হচ্ছে এমন না, এটা অনেক জায়গায় হচ্ছে। তো শুধু আপুরা আসছে এটার জন্য আমরা ব্যাপারটা জানতে পারছি, কিন্তু যারা আসে নাই তাদের ব্যাপারে তো আমরা জানতে পারতেছি না। তো আশা করব যে আপুদের যে চাকরিচ্যুতর ব্যাপারটা হয়েছে তাদের যেন চাকরিটা ফিরিয়ে দেওয়া হয়, এবং শুধু চাকরি ফিরিয়ে দিলেই হবে না, তাদের এমন একটা পরিবেশ দিতে হবে যেন তারা চাকরি করতে পারে এবং সুন্দরভাবে থাকতে পারে। ওই ব্যবস্থাটা আমাদের করে দিতে হবে। লুসাকা গ্রুপের জন্য হয়রানি দুনিয়ার মধ্যে এক হাল্লাই করে বাংলার গানের শ্রমিক